শীতকালে আমাদের প্রত্যেকেরই একটা প্রবলেম, ত্বক রুক্ষ এবং শুষ্ক হয়ে যাওয়া। তো আমি শীতকালে যে ফেসিয়ালটা ইউজ করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ফেসিয়ালটা হচ্ছে হানি অ্যান্ড কফি ফেসিয়াল। তো চলো প্রথমে এটাকে আমরা বানিয়ে নিই। তার জন্য আমাদের লাগবে 1 চামচ কফি, 1 চামচ বেসন, হাফ চামচ কফি পাউডার আর হাফ চামচ হলুদ গুঁড়ো। তারপর এই সবগুলিকে ভালো করে মিক্সড করতে হবে কাঁচা দুধ দিয়ে। তোমরা চাইলে গোলাপ জল বা সাধারণ জল দিয়েও মিশিয়ে নিতে পারো। তো প্রথমে এটাকে মিক্সড করে নিলাম। এবার মুখটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এই প্যাকটা মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আমরা মুখটাকে স্ক্রাবিং করব। তো এর মধ্যে তোমরা যদি পারো একটু চালের আটা মিক্সড করে নিবে, তাহলে সেটা স্ক্রাবিংয়ের জন্য খুব ভালো। আর এখানে যে কাঁচা দুধ আছে সেটা তো আমাদের স্কিনের ক্লিনজিংয়ের খুব ভালো একটা কাজ করে। আমার যদিও সেরকম অভিজ্ঞতা নেই, তবে আমি যতটুকুনো জানি ততটুকুনই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মুখের মধ্যে ভালো করে লাগিয়ে 2 হাত দিয়ে ভালো করে হালকা হালকা করে ম্যাসাজ করে নিতে হবে। তারপর ম্যাসাজ করা হয়ে গেলে ওই ধরো 5 থেকে 7 মিনিট অবধি মুখের মধ্যে ম্যাসাজ করলেই হয়ে যাবে। তারপর মুখটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ওই উপাদানটাই আমরা মুখের মধ্যে আবার লাগিয়ে নেব। তবে এবার আমরা কোনো ম্যাসাজ করব না। এবার এটা লাগিয়ে ওই 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তবে এটা করার জন্য তোমাদের সবথেকে যেটা উপকার হবে এই টিস্যু পেপারগুলি। প্রথমে আমরা ফেস প্যাকটাকে মুখের মধ্যে অ্যাপ্লাই করে তার উপর যদি এই টিস্যু পেপারগুলি ছিঁড়ে ছিঁড়ে লাগিয়ে দিতে পারি, তাহলে দেখবে খুব উপকার হবে। ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি কেন টিস্যু পেপারগুলিকে মুখের মধ্যে লাগাচ্ছি। তো আমার এদিকে টিস্যু পেপার লাগানো হয়ে গিয়েছে। এবার ওই প্যাকটাকেই টিস্যু পেপারের উপর দিয়েও আবার একটু লাগিয়ে নিব। তাহলে কি হবে, টিস্যু পেপারটাও আর বোঝা যাবে না। আর আমাদের যেহেতু মিশ্রণটা ছিলই, তাই তোমরাও একটু বেশি করেই বানিয়ে নেবে, যেন টিস্যু পেপার লাগানোর পর উপরে আবার লাগিয়ে দিতে পারো। তো ব্যাস, আমার পুরো মুখের মধ্যে এখন প্যাকটা লাগানো হয়ে গিয়েছে। এখন আমি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। তারপর দেখো 10 থেকে 15 মিনিট পর আমরা যখন মুখ থেকে এই প্যাকটাকে উঠাচ্ছিলাম, তখন এই টিস্যু পেপারগুলি থাকার জন্য মুখের মধ্যে একটু টান পড়ে। আর তার জন্যই কিন্তু আমাদের মুখটা আরও খুব ভালো করে পরিষ্কার হয়। একদম গোড়া থেকে মুখের সব নোংরা ময়লাগুলি উঠে আসে। তো আমার তো এবার হয়ে গিয়েছে। এবার আমি একদম স্নান করেই আসলাম, কারণ আমি স্নানের আগে এই প্যাকটা সব সময় ইউজ করি। তো এখন দেখো আমার ত্বকটা কতটা ক্লিন লাগছে আর কতটা উজ্জ্বল। তবে স্নান করে এসে তোমরা যে ময়শ্চারাইজারটা ইউজ করো, ময়শ্চারাইজার আর কোল্ড ক্রিম দুটোকে একসঙ্গে মিক্সড করে আমি মুখের মধ্যে আবারও অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করার সময় কিন্তু আমাদের স্কিনটাকে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। ঠিক যেমন আমি ম্যাসাজ করছি, এইভাবে যদি প্রতিদিন আমরা করতে পারি, যখনই আমরা ফেসের মধ্যে ময়শ্চারাইজার লাগাবো তখনই, তাহলে দেখবে ত্বকটা এমনি খুব উজ্জ্বল হয়ে যায়। আর আমার মুখে এত পিম্পলস উঠেছিল যে বলার মতো নয়। যবে থেকে আমি এটা করছি তবে থেকে কিন্তু আমার পিম্পলসগুলিও অনেকটা কমে গিয়েছে। এখন শুধু হালকা একটু দাগ রয়ে গিয়েছে, যেটা হয়তো কয়েকদিন পর চলে যাবে। যতদিন আমি করব তত কমতে থাকবে। তো বেশ অনেকটাই কমে গিয়েছে। একবার তোমরা শুধু আমার স্কিনটাকে দেখো কতটা গ্লো করছে।